আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আপনাদেরকে নিয়ে আসলাম আজ নতুন একটি ভিডিওতে। আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চট্টগ্রাম নতুন ফিশারি ঘাট, যেটাকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে বড় মৎস্য বন্দর এবং সবচেয়ে আধুনিক মৎস্য বন্দর যেটাকে বলা হয় সেটা হচ্ছে নতুন ফিশারি ঘাট। আমি বর্তমানে অবস্থান করছি নতুন ফিশারি ঘাট চট্টগ্রাম। এটা আমার পিছনে দেখতে পাচ্ছেন বিভিন্ন যে ট্রলার, মাছ ধরার ট্রলার। এই ট্রলারগুলা মাছ সমুদ্রে চলে যায়। তারা 15 দিন 1 মাস উদ্দেশ্যে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে চলে যায়। তারা সমুদ্র থেকে মাছ সংগ্রহ করে এই ঘাটে এসে তারা মাছগুলো নামানো হয় এবং এইখান থেকেই পাইকারিভাবে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্টের মাধ্যমে এবং বরফজাত করার মাধ্যমে সেটা সারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরের বিভিন্ন দেশে এগুলা চলে যায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন নতুন ব্রিজ দেখা যাচ্ছে, এটাকে বলা হয় নতুন ব্রিজ কর্ণফুলী। আর আমার পিছনে বিভিন্ন ধরনের শিপ, ট্রলার, জাহাজ দেখা যাচ্ছে। এখন সকাল প্রায় 5টা। আমরা খুব ভোর সকালে আসছি। এখানে মূলত শুরু হয়ে যায় রাত 3টা থেকে কর্মযোগ্য। 3টা থেকে বিভিন্ন মাছ ধরার ট্রলার থেকে মাছগুলো মাঝিরা এবং যারা লেবার আছে তারা মাছগুলো এইখানে যে মৎস্য বন্দর আছে এইখানে মাছগুলো নামানো হয়। বিভিন্ন গদি বলে বা বিভিন্ন মাঝির বা সর্দার বলে, সর্দারদের ঘরে এই মাছগুলো নামানো হয়। সেখান থেকে বিভিন্ন পাইকার যারা সারা বাংলাদেশ এবং দেশের বাইরে রপ্তানি করে তারা এখান থেকে মাছ ক্রয় করে বিভিন্ন দেশে বা বিভিন্ন ডিস্ট্রিক্টে পাঠানো হয়। এখানের সবচেয়ে জনপ্রিয় মাছ হলো রূপচাঁদা, কোরাল, টুনা, লইটা আর আমাদের সবার প্রিয় ইলিশ, মাছের রাজা ইলিশ। তাছাড়াও এখানে দেশি বিদেশি অনেক মাছ পাওয়া যায়। এখানে আমাদের পাঙ্গাস, তেলাপিয়া, তারপর হচ্ছে নলা, শিং, কই, মাগুর, বিভিন্ন জাতের মাছ এখানে পাওয়া যায়। সব ধরনের মাছ এখানে এই হাটে উঠে, এই বন্দরে উঠে এবং এখান থেকে অনেক বড় বড় চালান চলে যায় দেশের বিভিন্ন জায়গায়। এখানে ব্যবস্থা আছে ট্রান্সপোর্টের, বিভিন্ন দেশে বা বিভিন্ন ডিস্ট্রিক্টে যাওয়ার জন্য ট্রান্সপোর্টের সুব্যবস্থা রয়েছে এখানে আধুনিক বরফ কল। এখানে অনেকগুলো বরফ কল রয়েছে যেখানে শত শত বরফ তৈরি হয় এবং সেই বরফ মেশিনের মাধ্যমে ভেঙে গুঁড়ো করে মাঝিদের জন্য তৈরি করা হয়। এক একটা বোট আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এক একটা বোর্ডে আপনার প্রায় 15 থেকে 20 দিনের খাবার, তারপর হচ্ছে জ্বালানি, তাদের রান্নাবান্নার সরঞ্জাম, জামা কাপড়, মানে তারা হচ্ছে 15 থেকে 20 দিন বা 25 দিনের একটা প্রস্তুতি নিয়ে মাছ সমুদ্রে চলে যায়। সেখান থেকে মাছ সংগ্রহ করে তারা আবার চলে আসে। এই এক অন্যরকম জীবন। আমি স্থানীয় মাঝিদের সাথে কথা বলে দেখেছি, তারা বলে যে আমরা যে মাছ সমুদ্রে মাছ সংগ্রহ করতে যাই 15 দিন বা 20 দিনের জন্য, আমরা কি আবার ফিরে আসবো কি না এই নিশ্চয়তা আমাদের কারোই নাই। আমরা জীবনের রিস্ক নিয়েই আমরা মাছ সমুদ্রে মাছ সংগ্রহ করতে যাই। জীবনের একটা বড় রকমের সিদ্ধান্ত যখন তারা মাছ ধরতে মাছ সমুদ্রে যায়, কারণ মাছ সমুদ্র খুব উত্তাল থাকে। মানে সমুদ্রের যে বড় বড় ঢেউ, জোয়ার বাটা এবং বড় বড় ঢেউ, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ,
এগুলা মোকাবিলা করেই তাদের এই মাছ সংগ্রহ করতে হয়। এখানে অনেক ঘটনা আছে, অনেক মাঝিরা 15 জন 20 জন করে নৌকা নিয়ে গেছে, সেই নৌকা আর ফিরে নেই, সেই মানুষগুলো আর ফিরে নেই। কিছুদিন আগে 15ই আগস্ট, এই 15ই আগস্টে একটি বড় রকমের ট্র্যাজেডি দুর্ঘটনা ঘটে গিয়েছে। সেখানে 15 জন জেলে নিয়ে মাঝি নিয়ে তারা সমুদ্রে মাছ সংগ্রহ করতে যায় এবং সেখানে নৌকা যেই ট্রলার, মাছ ধরার যে ট্রলার, সেটা ডুবে যায় এবং সেখান থেকে প্রায় 8 জনের মরদেহ পাওয়া গিয়েছে। এখনও বাকি যে আপনার 6 জন বা 7 জন রয়েছে, তাদের এখনও কোনো সন্ধান মেলেনি। এরকম ঘটনা প্রায় অহরহ ঘটে। এটাই তাদের দৈনিক জীবনযাত্রার মধ্যে পড়ে যায়। দেখা যায় অনেক সময় সবাই সুস্থভাবে ফিরে আসে, অনেক সময় সবাই লাশ হয়ে ফিরে আসে, কখনো লাশ পাওয়া যায় না, কখনো পাওয়া যায়, কখনো বা এরকম ঘটনা আছে যারা আপনার 15 দিন পর 10 দিন পরও জীবিতভাবে ফিরে আসে। সেটা আল্লাহ তাদেরকে জীবিতভাবে কোথাও কোনো না কোনোভাবে রেখে দেয় এবং তারা পরবর্তীতে ফেরত আসে। এই হচ্ছে নদীর পাড় বা চট্টগ্রাম বন্দরের যে জেলেরা মাঝি আছে তাদের জীবনযাত্রা। তারা একটু ভালো থাকার জন্য, একটু ভালো খাওয়ার জন্য, কিছু অল্প টাকা ইনকাম করার জন্য তারা জীবনের এত বড় বড় রিস্কগুলা নিয়ে থাকে। আমি চেষ্টা করলাম আপনাদেরকে এই চট্টগ্রামের মৎস্যবন্দর, নতুন মৎস্যবন্দর, এখানকার পরিবেশ পরিস্থিতি তুলে ধরার জন্য এবং জেলে এবং মাঝিদের জীবনযাত্রা সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য। সত্যই আমার দারুণ এক অভিজ্ঞতা এখানে এসে, সমুদ্রের বুকে জেলেদের সংগ্রাম আর এই ফিশারি ঘাটকে ঘিরে ওঠা প্রাণবন্ত ব্যবসা। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য। আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে কোনো নতুন ভিডিও এবং নতুন কোনো স্থানের সম্পর্কে তুলে ধরার ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করুন। ধন্যবাদ সকলকে।